জয় শিবশম্ভু, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ ছিল শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার। এখন ঘড়ির সময় হয়েছে 5টা 30। তো আমি সকাল সকাল চান করে রেডি হয়ে মন্দিরে যাচ্ছি। সোমবারে আমাদের মন্দিরে অনেক বাবার ভক্তরা সব আসবেন পুজো পাশা দেওয়ার জন্য, জল ঢালার জন্য। সেই জন্য সব কিছুকে রেডি করছি। সমস্ত ভক্তরা একে একে আসছেন জল ঢালার জন্য বাবার মাথায়। তো আমি এদিকে পুজো পাঠ শুরু করে দিয়েছি। বন্ধুরা, এই শ্রাবণ মাসে শেষ সোমবারে অনেকেই আসে বাবার মাথায় জল ঢালার জন্য। কত ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য দূর থেকে জল নিয়ে আসে। তো বাবা মহাদেব সবাইকার মনের ইচ্ছা পূর্ণ করুক, সবাই যেন ভালো থাকতে পারে। এই জন্য আমাদের এখানে মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভিড় রয়েছে। এদিকে কাকু পুজো করছে। দেখো মন্দিরে আমাদের সকাল সকালে কতটা লাইনে ভিড় লেগেছে। পুজো পাশা করা হচ্ছে। এখন আমাদের এবারে একটা নতুন সিস্টেম করা হয়েছে জল ঢালার জন্য। এই সিস্টেমটির জন্য সবাই বাবার মাথায় জলটি সঠিকভাবে ঢালতে পারছে। আরও অনেকেই বাবার মন্দিরে পুজো দিতে এসেছে, তার জন্য দেখো ভিড় একটু চাপ হয়ে গেছে। সবাই একটু কমেন্টে বলে যাবে হর হর মহাদেব, জয় বাবা শিবশম্ভু। তারপর আবার বৃষ্টি নামিয়ে দিল পুজোর চলাকালীন। বৃষ্টির মধ্যে দিয়ে বাবা সবাইকে ঠান্ডা করে দিচ্ছে যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়। দেখো এখানে হলারে জল ঢালা হচ্ছে। এখানে জল সরাসরি বাবার মাথায় গিয়ে পড়বে সেরকম সিস্টেম করা হয়েছে। সেই জন্য ভক্তদের অনেক সুবিধা হয়েছে। তারপর বৃষ্টিটা আবার জাকালো শুরু করলো। তারপর 12:30টার দিকে মন্দির প্রায় ফাঁকা হয়ে গেল ভক্ত সমাগম। তো দেখো মন্দিরে সমস্ত ভক্তরা পুজো দেওয়া সবাইকার হয়ে গেছে। মন্দির এবারে পরিষ্কার করা হবে। মন্দিরের ভেতরটা পরিষ্কার করা হচ্ছে আর এদিকে বাইরেটাও ধোয়া হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই একবার কমেন্টে বলে যাবে জয় বাবা শিবশম্ভু।